ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী যে লাভ ক্ষতি হয়েছিল, যেটা তারা আগে বলেছিল, যদিও প্রকৃতপক্ষে সেটা হয় নাই, তারপরেও 23 সাল পর্যন্ত সেটা দিয়ে দেওয়া হয়েছে। 24-25-এ আমাদের যে রিভাইসড যে হিসাব, তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংক। আগের থেকেই ক্ষতি ছিল, কিন্তু সেটাকে আমরা আর আমলে নিচ্ছি না জনস্বার্থে, তাদের পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। 24-25-এরটা এটা ব্যাপক ক্ষতি হয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে আর্থিকভাবে। সেই কারণে শরিয়ার প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু এখানে কোনো রকমের লভ্যাংশ দেওয়ার প্রশ্ন আসে না। এটা আমাদেরকে একটু এক্সপ্লেন আমরা করতে চাচ্ছি আমাদের ডিপোজিটরদের উদ্দেশ্যে, যে এটা কিন্তু পুরোপুরিভাবে শরিয়া সম্মত উপায়ে করা হয়েছে। এবং এখানে তাদের যেটা আমরা করেছি সেটা হলো যে তাদের, যদিও তাদের প্রকৃত আমানত আগের যারা কর্তৃপক্ষ ছিলেন তারা এখান থেকে আত্মসাৎ করেছেন, নিয়ে চলে গেছে 97% এনপিএল, 98% এনপিএল, তাও তো আমরা তাদের প্রকৃত আমানত পুরোপুরিভাবে সরকারের পক্ষ থেকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। প্লাস ইন্টারেস্ট যেটা অ্যাক্রু করেছে, মানে ইনভেস্টমেন্টের উপর রিটার্ন, যেটা আসলে অ্যাক্রু করে নাই কিন্তু কাগজে কলমে দেখিয়েছিল তারা, সেটাও দিয়ে দেওয়া হচ্ছে আপ টু 23 সাল পর্যন্ত। 24-25-এরটা তো নতুন করে হিসাব করা হয়েছে, এবং হিসাবের ফলে প্রকৃত চিত্র আসাতে এখানে আমরা ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী, বিধিনিষেধ অনুযায়ী আমরা দিতেও পারছি না। এটাই হচ্ছে প্রকৃত চিত্র। এই কারণে কিছু আমি বলবো, এখানে আমাদের তো এখানে কিছু দুষ্কৃতিকারীও আছে, তারা এখানে একটা গণ্ডগোল লাগানোর প্রচেষ্টা করেছিল। ইউনিয়ন ব্যাংকের কয়েকটা ব্রাঞ্চে, মনে হয় 4টা ব্রাঞ্চে, তারা বিভিন্ন রকম হট্টগোল করে, বেশি খুব ক্ষতিকর কিছু হয়নি, কিন্তু হট্টগোল করে, যেটা অনভিপ্রেত ছিল। এবং এটা আমরা চাই না যে এটা কোনো মতেই হোক, এবং আমাদের সাধারণ ডিপোজিটররা যেন সেখানে কোনো মতেই এটার সাথে সংশ্লিষ্ট না হন, সেটাই আমরা আশা করব। এবং আমরা কিন্তু ডিপোজিটরদের স্বার্থ পুরোপুরিভাবেই এখানে রক্ষা করার চেষ্টা করেছি, এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে। তৃতীয়ত যেটা বলবো, আমরা এখন থেকে যে টাকা জমা হচ্ছে 1 তারিখের পর থেকে, বা তারও আগে থেকেও নতুন ব্যবস্থাপনার আসার পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই, চাহিদা মাত্র উত্তোলন করতে পারবে। সেই টাকার উপর একেবারেই বাজার ভিত্তিক রিটার্ন দেওয়া হচ্ছে, এবং সেটা তাদের জন্য লাভজনক হবে। এবং ভবিষ্যতে এই ব্যাংকগুলো আমানতকারীদের পুরোপুরি, নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। কাজেই এটা আমাদেরকে একটু বুঝতে হবে, একটু সহনশীল হতে হবে ডিপোজিটকারী হিসেবে। তারপরেও আমি আবারও বলতে চাই, যদি কোনো ডিপোজিটকারী মনে করেন যে তার তারল্যের দরকার আছে, ইমিডিয়েটলি কিছু অর্থের প্রয়োজন আছে, তাহলে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিচ্ছি। আমরা তাদেরকে ইমিডিয়েটলি 20% ঋণ সুবিধা দিচ্ছি। পরবর্তীতে এটা আরও বাড়ানো যেতে পারে তাদের ডিপোজিটের এগেনস্টে। তো এটাও একটা তাদেরকে তারল্য দেওয়ার জন্য আমরা একটি ব্যবস্থা নিয়েছি। তা আমরা আশা করি যতদূর সম্ভব, তাদের কষ্ট পুরোপুরিভাবে লাঘব করা সম্ভব নয়, কারণ একটা অসম্ভব রকমের বড় জালিয়াতি, চুরি ডাকাতি হয়ে গেছে ব্যাংকগুলোতে। কাজেই পুরোপুরিভাবে তাদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কিন্তু যতদূর সম্ভব এখানে চেষ্টা করা হয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এবং ভবিষ্যতে পুরনো আমানতকারী এবং নতুন আমানতকারী তারা এখানে আস্থা রেখে কাজ করতে পারবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যে সকল গ্রাহক, সেটা আমানতকারী হোক বা বিজনেস প্রতিষ্ঠান হোক, বা যারা ঋণ নিয়েছেন, ঋণ খেলাপি হন নাই, বা খেলাপি হয়ে থাকলে সেটাকে রিস্কেডিউল করে নর্মালাইজ করে নিয়েছেন, তারা সুন্দরভাবেই এই ব্যাংকগুলোর সাথে, এই নতুন ব্যাংকের সাথে, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে ইসলামিক শরিয়া ভিত্তিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম আবার নতুন করে চালু করতে পারবেন। কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই গ্রাহকদের অধিকার আছে বাংলাদেশ ব্যাংকে জানানো, আমরা সেটাকে প্রতিকার করার ব্যবস্থা নেব।